সেহরির সময় টাইম বুঝতে পারছিলাম না, তাই ইফতারের সময় পাপ্পা দিয়ে গেল একটা রোজার কার্ড। এখন অনেকে বাঙালিরা বুঝতে পারবে না এই রোজার কার্ডটা কি, তো বলে দিই এই রোজার কার্ডের মধ্যে না কখন ইফতারে হয় কখন সেহরি হয় সব টাইম লেখা থাকে, এটা দেখে একটু সুবিধা হয়। আর এইদিকে দেখো ভোরবেলা একটু ছোলা ভিজু দিয়েছিলাম, কিন্তু ছোলার মধ্যে এত পোকা লেগেছে দেখো, আর বর বললো তাই খেতে হবে না, তাই এটা আর খাবো না। বর এখন ইফতারের জন্য সব তেলে ভাজা নিয়ে চলে এসছে। মাঝে মাঝে না আমি ঘরে বানাই, কিন্তু দুজনকার জন্য, তাই বর বলে যে আর ঘরে বানাতে হবে না, অনেক ঝামেলা হয়ে যায়, বাইরে থেকে কিনে আনবো। তাই বর বাইরে থেকে কিনে আনলো। আর বরের না একটু লেবুর শরবত খেতে ভালো লাগে, তাই জন্য লেবু এনেছিল, সেটা শরবত করলাম, তারপর ফল কাটা চালু করলাম। আর আমি আর বর একাই থাকি, তাই জন্য একটা তরমুজ হাফ হাফ করলেই হয়ে যায়, মানে দুদিন চলে যায় একটা তরমুজে। আর এদিকে বর এনেছিল ধনে পাতার চপ, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, আর এদিকে ছোলা ভুনা। আমি ছোলা খেতে ভালোবাসি, ছোলাটা পোকা লেগে গেছিল বলে বর আবার ছোলা ভুনাও আমার জন্য এনেছিল। আর এইদিকে দেখো বর আমার পেছু পেছু না ক্যামেরা নিয়ে ঘুরছিল, তাই বললাম আমার পেছু পেছু ঘোরো না, ইফতারের সময় হয়ে গেছে। আমার আর বরের ইফতারটা পুরো সেজে নিয়েছি, তারপরে আজান হয়ে যায়, দুজনে বসে ইফতারি করি। আর আমি আর বর একাই থাকি জানো, তাই বেশি কিছু আর খাবার দাবার বানাই না, দুজনে যতটা খাবো আর যতটা ভালো লাগে একটু একটু করেই বানাই দুজনকার জন্য। তো এইটা